আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি কিন্তু সব জায়গায় বেরিয়ে তারপরে চলে এসেছি রোজার দাদু বাড়িতে। তা আসার কোনো ভিডিও করিনি, আসার পরে রান্নাবান্না করতেছিলাম, তাই সেই রান্নার একটু ভিডিও করলাম। এখানে কিন্তু তরকারি কেটে নিয়েছি, সিম দিয়ে আলু আর হচ্ছে গিয়ে শালগম ভাজা, তেলাপিয়া মাছ দিয়ে সিম আর আলু দিয়ে তরকারি, ঝোল তরকারি সব কিছু কোটাকাটা করে ভাত রান্না উঠিয়ে দিয়েছি। দেখুন ভাতে বলকটা চলে এসেছে। আর মাটির চুলায় কিন্তু রান্না করাটা খুবই ভালো লাগে। গ্রামে কিন্তু বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করা হয়, এখনও বৃষ্টির পানি কিন্তু বৃষ্টির সময় ধরে রাখা হয় ড্রামে করে। তাই বৃষ্টির মধ্যে ভাত রান্না করলে দেখা যায় ভাতটা একটু পরে ফুটে, মানে ভাতটা একটু পরে হয়। তো আমি এই উঠিয়ে বারবার দেখতেছিলাম, রোজার দাদুকে দেখাচ্ছিলাম যে ভাতটা কি ফুটেছে কি না। আর ফোটার পরেও কিন্তু ভাতটা গড় দেওয়ার পর ভাতটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই ভাতটা যখন হয়ে গিয়েছে গড়টা দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখন শালগমগুলো দিয়ে দিলাম। শালগমগুলো আমি ভেজে নিব। আর গ্যাসের চুলা থেকে কিন্তু খুব দ্রুতভাবেই মাটির চুলায় রান্নাটা হয়, কারণ এটার আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না, আগুনের তাপে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে শালগমগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। শালগমের মশলাটা একটু পরে দেব, তাই এই কড়াইতেই আমি এখন দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি এখন ঝোল তরকারিটা রান্না করে নেব। আর যেহেতু আজকেই মাছটা আনা হয়েছে, মাছটা আর আমি ভেজে নেব না, এই তাজা মাছটা আমি একটু কষিয়েই রান্না করব। কাঁচা এভাবে কষিয়ে আমি রান্না করে নেব। মশলার ভিতরে মাছগুলো দিয়ে আমি কষানোর জন্য দিয়ে দিলাম। মাছটাকে কষিয়ে নেওয়ার পরে আমি তরকারিগুলো কষিয়ে নেব। এখানে যেহেতু ফোনটা ধরার জন্য কিন্তু কিছুই আনা হয়নি, তাই হাতে ধরেই ভিডিওটা করতে হচ্ছে। একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তাই আমি একটু লেটে ভিডিওগুলো দিচ্ছি। দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিলাম। আর এই যে মশলাটা রয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে এখন সবজিগুলোকে একটু কষিয়ে নেব। আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, তাই একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো তরকারিটাকে জাল করে নেব। আর আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম, রোজার দাদু, আমি আর রোজা 3 জন, তাই আমাদের তরকারিটাও একটু কম, তাই অল্প স্বল্প করেই রান্নাবান্না করেছি। এ তরকারিটাই থেকে যাবে, তাই 2 বেলা আমরা খেয়ে নিয়েছি তরকারিটা। আর তরকারিটা মাটির চুলা রান্নার তরকারি কিন্তু খুবই স্বাদ। তরকারিটাকে ঢেলে এভাবে নিয়ে নিয়েছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে এখন আমি শালগমটাকে ভালোভাবে ভেজে নেব, মশলা দিয়ে আমি ভেজে নেব। জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর শালগমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি শালগমগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে শালগমগুলো কিন্তু খেতেও ভালো লাগে। আমার কাছে শালগম রান্না করার থেকে শালগম ভাজা খাওয়াটা বেশি ভালো লাগে। আমি কিন্তু মাছে থেকেই কিন্তু শালগম ভাজাটা দিয়ে ভালোভাবে ভাতগুলো খেয়েছি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন শালগমগুলো হয়ে গিয়েছে, এখন শালগমগুলো আমি বাটিতে করে উঠিয়ে নেব। আর এখন এই চুলায় আমি পানি গরম দিয়ে দিব রোজাকে গোসল করানোর জন্য, আর আমিও গোসল করার জন্য। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। সকাল 10টার দিকে শীতের পোশাকটা খুলে ফেলার পরে দেখা যায় গোসলের পরে আবার নিতে হয়, খুবই প্রচুর ঠান্ডা। আমরা গরম পানি দিয়েই গোসল করি। আর গ্রামের বাড়িতে কিন্তু ঘরের ভিতরেও বাথরুম টয়লেট থাকে, আর বাহিরেও কিন্তু বাথরুম টয়লেট থাকে গ্রামের বাড়িতেও। দেখুন এই সব বিষয়ে পুকুরের পানি রাখা হয়েছে, আর এই ড্রামে বৃষ্টির পানি
আমরা পুকুরে গিয়ে গোসল করি না, মোটর দিয়ে পানি তুলেই গোসল করা হয়। সারা বছর রান্না করার জন্য বৃষ্টির পানিটা ধরে রাখা হয়, বৃষ্টির পানিটা দিয়ে শুধু ভাত রান্না করা হয়। এদিকে গোসল শেষ করে কাপড় চোপড়গুলো আমি দিয়ে দিচ্ছি তারে। আর আমাদের বাড়িতে একটুও রোদ আসে না, এই কাপড় চোপড় শুকাতেও 3 দিন সময় লাগে যায়। শীতের সময় যেমন শীত, আবার গরমের সময় কিন্তু এতটা গরম হয় না, কারণ সব দিকে গাছগাছালি থাকে। আর দেখতেই পেয়েছেন যে কেমন গাছ আমাদের বাড়িতে, গাছের পরিমাণটা বেশি, সেজন্যই কিন্তু রোদ আসে না। আর গরমের দিনে কিন্তু খুব ঠান্ডা থাকে, অতটা গরম লাগে না, সব দিকে ছায়া থাকে তো সেজন্য। এদিকে আমি সমস্ত কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি। দেখুন আমাদের বাড়িতে পেঁয়াজ রাখা, পেঁয়াজগুলো কিন্তু একটা চৌকির উপরে রেখে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন পেঁয়াজগুলো জমিতে লাগানো। প্রত্যেকটা পেঁয়াজ দিয়ে কিন্তু গাছ হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।